গত পরশুদিন বুধবার কাজ থেকে ফেরার পথে বসে বসে ফেসবুক ঘাঁটছিলাম। দেখলাম আমার পরিচিত এক লোক তারেক রহমানের মেয়েকে নিয়ে একটি পোস্ট দিয়েছে। সে আমার সাথে পড়তো, বন্ধু না। এখন সেই পোস্টে খুব নোংরাভাবে তারেক রহমানের মেয়েকে আক্রমণ করেছে, কিন্তু তার প্রোফাইলে ইসলামিক ছবি, রমজানের ছবি এবং কয়েকটি জায়গায় আমি দেখলাম যে স্ক্রল করে নিচে জামায়াত ইসলামের পজিটিভ ফেভারে কিছু পোস্ট সে শেয়ার করেছে, অন্যদের পোস্ট। ডিইউ নিউজ, ডাকসুর সাদিক কায়েমের কিছু নিউজ সে শেয়ার করেছে। এখন আমার কাছে হতভম্ব লাগলো। সে এই মাত্রার লোক না, সে একটা গুন্ডা পার্টি করে, নিষিদ্ধ পার্টি করতো। এখন নিশ্চয়ই সেটার আর সুযোগ নেই মাঠে ময়দানে। ঘাঁটতে ঘাঁটতে দেখলাম তার পুরানো আইডি, তার ওইটারই আবার সে ফ্রেন্ড। অর্থাৎ ওখানে এবার ক্লিক করলাম, দেখলাম যে সেখানে সেটার প্রোফাইলে, কাভার পেজে খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি। অর্থাৎ যারা এখন বেকার, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের এক একজনের অনেকগুলো করে আইডি। যেটাতে সে বিএনপি সেজেছে সেটা থেকে সে জামায়াতকে গালাগালি করে, আবার যেটাতে সে জামায়াত সেজেছে, ইসলামিক সাজলো, সেখান থেকে সে বিএনপিকে গালাগালি করে। তাহলে জামায়াত আর বিএনপিকে সে লাগাই দিচ্ছে। তার সাথে সাথে আরও কিছু জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট হয়তো মনে করে যে এই লোকটা তাদের লোক, ওর সাথে মিলে সেও বিএনপির, তারাও বিএনপির লোকদেরকে আক্রমণ করে। আবার যেখানে বিএনপির আইডি সেখান থেকে জামায়াতের লোকদেরকে গালাগালি করে। বিএনপির অনেক লোক মনে করে এই লোক তাদের লোক, তার সাথে সংঘবদ্ধ হয়ে জামায়াতের লোকদেরকে আক্রমণ করে। এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি কমিউনিটি দাঁড়িয়ে যায় এবং তারা মারাত্মকভাবে আক্রমণ করে। বেজাল লাগানোর, অশান্তি সৃষ্টি করার তাদের সিস্টেম দেখছেন কোন লেভেলে তারা অশান্তি সৃষ্টি করে। এরপরে আমি এটাকে একটু নোট করে রাখলাম। বিএনপির আসলেই আপনার বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে, যারা বিএনপির অনলাইন কাজ করে, তাদের মধ্যে কিছু বেকার, বেশিরভাগ বিএনপিতে, জামায়াত আলাদা একটু সংঘবদ্ধ, চিনে যাচাই বাছাই করে, কিন্তু বিএনপির মধ্যে বেশি ঢুকে গেছে। বিএনপির অনলাইন অ্যাক্টিভিটির মধ্যে প্রচুর ছাত্রলীগ এবং শাহবাগী ঢুকে গেছে। এটা প্রকৃতির অমোঘ নিয়ম। বিএনপির মধ্যে অন্য দলের লোকেরা ঢুকে যাওয়া খুব সহজ। বাংলাদেশে পাওয়ার চেঞ্জ হলে এমনটা হয়, তবে এই সুযোগটা সবচেয়ে বেশি পেয়ে থাকে তারা বিএনপির মাধ্যমে। যারা এভাবে কোনো দলে ঢুকে তাদের কাজ হয় খুব অ্যাগ্রেসিভ, কারণ তাদেরকে কিছু একটা প্রমাণ করতে হয়। যেমন ধরেন আমার সাথে যে পড়তো সন্ত্রাসী লীগের যে ছেলেটা, সে ছাত্রলীগ করতো, সে এখন বিএনপির ছবি টবি দিয়ে জামায়াতকে গালাগালি করতেছে, কারণ তাকে প্রমাণ করতে হবে সে আসলেই আন্তরিকভাবে ছাত্রদল করে বা বিএনপি করে। ঠিক একইভাবে যেই পেজে সে জামায়াতের ইসলামিক ফেভারে কাজ করে বা ইসলামের ফেভারে কাজ করে, সেখান থেকে সে বিএনপির লোকদেরকে গালাগালি করে। তাকে প্রমাণ করতে হবে সে ইসলামিস্ট। আসলে ইসলাম কি এভাবে গালাগালি করে? বদনামটা হচ্ছে কার? জামায়াতের বা ইসলামপন্থী লোকদের। যারা এভাবে অন্য দলে ঢুকে কাজ করে তাদেরকে চিনবেন কিভাবে, আমরা চিনব কিভাবে, এটা কিন্তু একটা বিষয়। এরা নানান পোশাকে সমাজে ঢুকে যাচ্ছে। যেমন পুলিশের পোশাক পরে পুলিশে ঢুকে হিংস্র হয়ে উঠছে, সেনাবাহিনীর পোশাকে সেনাবাহিনীতে ঢুকে তারা গুম এবং হত্যা নির্যাতনের ভয়াল প্রতীক হয়ে উঠছে।
আবার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে জিয়াউর রহমানের ছবি লাগিয়ে, খালেদা জিয়ার ছবি লাগিয়ে, তারেক রহমানের ছবি লাগিয়ে চরম ইসলাম বিদ্বেষী হয়ে উঠছে। আবার কিছু ইসলামিক পোস্ট দিয়ে কখনো কখনো তারা চরম বিএনপি বিদ্বেষী হয়ে উঠছে। যাক, আমরা যেভাবে তাদেরকে চিনব, কয়েকটি জিনিস খেয়াল করতে হবে। নাম্বার 1, অভিজ্ঞরা বুঝতে পারবেন এদের ভাষা সীমিত। ছাত্রলীগ করার সময় তারা যেভাবে গালমন্দ করত, সেই ভাষাই তারা গালমন্দ করবে। তাদের ভাষা হবে বিশ্রী, নোংরা, আক্রমণাত্মক। 2 নম্বর, যাকে তাকে যে কোনো ইস্যুতে জামায়াত, শিবির, রাজাকার, উগ্র, জঙ্গি এসব বলে গালি দিবে শেখ হাসিনার স্টাইলে। আপনি চিনে ফেলবেন এই ছাত্রলীগ করত। যে কোনো মানুষকে, যে কোনো প্রফেশনাল রিজনেবল মানুষকে জামায়াত ট্যাগ দিয়ে দিবে, পাকিস্তানি ট্যাগ দিয়ে দিবে, জঙ্গি, উগ্র এসব বলে আক্রমণাত্মক প্রচারণা চালাবে। 2013 সালের কথা আপনাদের মনে আছে, শাপলা চত্বরের কথা। হাসিনার আওয়ামী লীগের শাহবাগীরা যেভাবে ইসলামিকদেরকে আক্রমণ করত, পাখিদের বীর্য, ছাগু, উগ্র, জঙ্গি, তালেবান এসব বলে কিন্তু আক্রমণ করত। এই 2013 সালের ওই ভাষাগুলো এখনো তাদের মধ্যে আছে, কারণ তারা শিখছে ওইটাই। সিআইআর, আওয়ামী লীগের অপপ্রচারের একটা প্ল্যাটফর্ম ছিল না, আশরাফুল আলম খোকন, সাংবাদিক নাজনীন মুন্নি, নায়িকা অরুণা বিশ্বাস, এরা যেটা চালাতো, নাসিরউদ্দিন ইউসুফ, পাটোয়ারি নাহা, চ্যানেল আই, জিল্লুর রহমান, এরা কিন্তু সিআইএর পরামর্শক। হাসিনা আমলে আওয়ামী শাহবাগীদের প্রতিদিনের জামায়াত বনাম সারা পৃথিবী যে যুদ্ধ চলতো সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রচার প্রপাগান্ডা পেত, সেই স্টাইলেই তারা সেই ভাষাতে সেই ধরনের নর্মস ব্যবহার করে। মূলত লো ক্যালিবার, খুবই নিম্ন মেধার এসব লোকগুলো আওয়ামী স্বাভাবিক গণনার ছেলে পেলে, খালেদা জিয়া সবার আগে বাংলাদেশ ইত্যাদি ছবি প্রোফাইলে দিয়ে তারাই এখন বিএনপি সেজে বসেছে। এবং বিএনপি প্রমাণ করতে তাদেরকে ইসলামকে গালি দিতে হবে, ইমামদেরকে গালি দিতে হবে, মুসলিমদেরকে গালি দিতে হবে, দাড়ি টুপি পরা লোকদেরকে গালি দিয়ে প্রমাণ করতে হবে সে বিএনপি। আর আপনারা যারা বিশেষ করে যারা সরকারে আছে এখন বিএনপি, এটা আর্লি ওয়ার্নিং হিসাবে নিতে হবে। 2031 সালে আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে যেতে পারে। এইসব ছেলেপেলেকে ট্যাকেল করতে না পারলে আপনারাই আক্রমণের শিকার, বিএনপি নিজে আক্রমণের শিকার হয়ে যাবে। ওই যে কেউ একজন বলেছিল না, আমি ভেবেছিলাম বিএনপি হয়তো 2 বছর ক্ষমতায় থাকবে। এখন আমার প্রশ্ন, বিএনপি কি আসলে 2 বছর ক্ষমতায় থাকতে চায় কিনা, যেসব কর্মকাণ্ড করছে? যেমন কয়দিন আগে বিডার চেয়ারম্যান আমাদের আশিকুর রহমান, তাকে শিবির বানানো হয়েছে। জেনারেল লেফটেন্যান্ট কামরুল আহসানকে জামাত বানানো হয়েছে। এগুলা কে করে? আওয়ামী লীগ করে। বেকার আওয়ামী লীগ এরাই, বেকার ছাত্রলীগ এরাই। এক্ষেত্রে শ্রাবণ ইস্পাহানি নামের এক মাদারচোদ আছে, আপনি খানকির ফটো বলতে পারেন, তাকে কোনো সমস্যা নাই। যেভাবে তারা মিথ্যা কথা বলে, এদেরকে খানকির বলতে সমস্যা কি?